ওয়েব ড্যাশবোর্ড এবং সবুজ মিয়া এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্ট কোড সম্পর্কে জানার পূর্বে আমাকে জানতে হবে কন্ডিশনাল স্টেটমেন্টটি কি। কন্ডিশনাল অর্থাৎ দুইটি কথার মাঝে শর্ত বসিয়ে দেওয়া বা যে কোনো কথার মাঝে শর্ত বসিয়ে দেওয়া। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি কাউকে বা কোনো ব্যক্তিকে বলা হয় যে তুমি এই কাজটি করো, তখন উক্ত কৃত ব্যক্তি সে বলতে পারবে যে আমাকে এই অর্থের বিনিময় হলে আমি এই কাজটি করব। ঠিক এই সব কন্ডিশনাল বিষয়ে বস্তু তৈরি করার জন্য ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ইফ কন্ডিশনাল বিষয়বস্তু সম্পর্কে জানার পূর্বে আমাকে জানতে হবে যে ইফ বিষয়টা আমি কেন শিখবো বা কি জন্য। এভরি ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের ইফ কন্ডিশনাল লজিক লট অফ টাইম ব্যবহার করতে হয় এবং বিভিন্ন ওয়েতে এটি ব্যবহৃত হয়ে থাকে। সো এই বিষয়টাই আমাকে ভালোভাবে শিখতে হবে। এই জন্য তাহলে আমাকে বা আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করতে যে কন্ডিশনাল বিষয়গুলো তৈরি করব সেগুলো আমাদের কাছে ইজি হয়ে আসবে। ইফ কন্ডিশন, এই ইফ কন্ডিশন তিনটি স্টেপে আমরা এখানে সাজিয়েছি, কেননা এর অংশ রয়েছে তিনটি। আমি তিনটি ধাপে এই অংশ তিনটিকে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ইফ কন্ডিশন। আমরা প্রথমে শুধু ইফ লিখব, স্মল লেটারে, নট ক্যাপিটাল লেটার। স্মল লেটারে ইফ লেখার পর দেন ফার্স্ট ব্র্যাকেটকে ইন করে দিতে হবে, অর্থাৎ বিপরীতমুখী ব্র্যাকেটটি ইউজ করতে হবে। এটাকে প্রোগ্রামের ভাষায় প্যারেনথেসিস বলা হয়। এই প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে যেহেতু আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করব, এজন্য প্যারেনথেসিসের মাঝখানে আমরা একটি কন্ডিশনাল শর্ত জুড়িয়ে দেব। দেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এবং এই সেকেন্ড ব্র্যাকেটটিরও ক্লোজ বা এন্ডিং অপশন তৈরি করতে হবে। অতঃপর এর মাঝখানে আমরা একটি কোড লিখব যা একজন ওয়েবসাইট ব্যবহারকারীকে সহায়তা করবে ডাটা সেন্ড করার জন্য অথবা বিভিন্ন প্রকার অ্যানিমেশন দেখার জন্য। এর মাঝখানে কি ধরনের কোড আউটপুট হিসেবে কাজ করবে? এখানে বলা হয়েছে যে ব্লক অফ কোড টু বি এক্সক্লুড ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু। যদি এই কন্ডিশনটি সত্যি হয় তবেই এই ভিতরে যে কোডটা থাকবে তা কাজ করবে। অর্থাৎ এই কন্ডিশন কথাটা যদি আমাদের সত্যি থাকে, এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে যদি বৃষ্টি আসে তাহলে আমি কলেজে যাব না। অর্থাৎ এটি নেবুচক বা নাবুচক একটি সেন্টেন্স তৈরি হয়েছে। সো এটি নেগেটিভ, সো এটি কাজ করবে না। বাট আমি যদি বলি যদি বৃষ্টি না আসে তাহলে আমি কলেজে যাব, দেন এটি ট্রুমূলক শব্দ, কারণ মেইন বিষয় হলো আমার কলেজে যাওয়া নিয়ে। তো আমি কলেজে যাব, সো ইটস ট্রু। দ্যাটস ওয়াই এই ভিতরে যে কোডটি থাকবে এটি আউটপুট হিসেবে কাজ করবে। আমরা একটু
কোড এডিটরে গিয়ে এর প্র্যাকটিক্যাল দেখে আসি। আমরা বলেছি যে ইফ দেন প্যারেনথেসিস এবং প্যারেনথেসিসের মাঝখানে আমাদেরকে একটা কন্ডিশন তৈরি করতে হবে। কন্ডিশনটা কোথায় পাবো? আমাকে কোনো কাজ করার জন্য অবশ্যই স্থান, কাল, পাত্র, বিভিন্ন ভেদ বা বিভিন্ন জিনিসের প্রয়োজন হবে। এই জিনিসগুলো থাকতে হবে। যেমন আমি যদি একটি বিল্ডিং স্থাপন করতে চাই তবে আমার স্থানের প্রয়োজন হবে এবং মিস্ত্রির প্রয়োজন হবে। তেমনি ভাবে ইফ কন্ডিশন আমি যদি তৈরি করতে চাই তাহলে আমার ভেরিয়েবলের প্রয়োজন হবে। আমি একটি ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম নিলাম এ, এর একটা ভ্যালু নিতে হবে, ধরলাম 100। দেন একটা বি ভেরিয়েবল নিলাম, এর মান নিলাম 50। দেন ভেরিয়েবল লাইনটি ক্লোজ করে দিলাম। এখন ইফ এর মাঝখানে এসে একটি কন্ডিশন তৈরি করতে হবে যে এ বড় কার থেকে? বির থেকে। দেন এই যে বললাম যে এ বি থেকে যদি এ বড় হয়, অর্থাৎ এ থেকে বি বড়, সরি বি থেকে এ বড়, কথাটা কি সত্য? যে সত্য, তাহলে তুমি ভিতরের কোডগুলো আউটপুট হিসেবে কাজ করো। এই ভিতরের কোডগুলো লেখার জন্য আমি কি করলাম? সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস ব্র্যাকেট ইউজ করলাম। দেন আমি আউটপুট দেখার জন্য console.log ব্যবহার করব। console.log এর বিষয়ে আমি ইতিপূর্বেই আলোচনা করেছি। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে console.log এর টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন এটিকে যদি আমি আউটপুট দেখতে চাই, তো আমি গো লাইভে ক্লিক দিলাম। দেন এক্সপেক্ট করে কনসোলে গেলেই আমরা দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড কথাটি প্রিন্ট হয়েছে। এখন প্রশ্ন হলো, আমি বলেছি যে যদি একে অর্থাৎ কন্ডিশন যদি সত্য হয় তবে ইফ এর মান আউটপুট হিসেবে কাজ করবে। দেখেন এ যদি বি থেকে বড় হয় তবে ভিতরের কোডটি তুমি আউটপুট হিসেবে কাজ করো। বাট আমি যদি বলি এর থেকে বি বড়, তাহলে আউটপুট আমি পারছি না। বিকজ অফ ইফ কন্ডিশন, ইফ এর মাঝে যে কন্ডিশনটি আছে এটি মিথ্যায় রূপান্তর হয়েছে, কেননা 100 কখনোই 50-এর থেকে ছোট না, অর্থাৎ বি বড় না হওয়ায় ইফ কন্ডিশনটি মিথ্যা তে রূপান্তর হয়েছে। এখন যেহেতু ইফ কন্ডিশনটি মিথ্যা রূপান্তর হয়েছে, তাহলে ইফ এর মাঝখানে যে কন্ডিশন দিয়েছে এটি মিথ্যা হয়েছে, তাহলে আমাকে মিথ্যা যে হয়েছে এর একটা সত্যতা যাচাইয়ের জন্য আমাকে আরেকটি কোড লিখতে হবে। এই আর একটি কোড লেখার জন্য আমাকে ইউজ করতে হবে ইলস কন্ডিশন। ইলস লেখার জন্য স্মল লেটারে ELSE ইলস লিখবো, দেন কার্লি ব্রেস ব্র্যাকেট ইউজ করব। এর জন্য ইলস এর জন্য কোনো কন্ডিশন এর প্রয়োজন নেই, কেননা উপরের কোডটি যদি বা মিথ্যা রূপান্তর হয় তবে ইলস কোডটি কাজ করবে। যেহেতু ইফ এর মাঝখানে কন্ডিশনটি মিথ্যা, তাহলে সে কি করবে? জাম্প করে এই কোডটি স্কিপ করে যাবে, অর্থাৎ এর মাঝখানে যে কোডটা এটা রিড করবে না। দেন সে পরবর্তীতে ব্রাউজার করবে যে পরবর্তী কোডটি কি আছে। পরবর্তী কোডটা দিলাম মিথ্যা, দিয়ে আমি কি দেব? আবার console.log
দিয়ে নিলাম হ্যালো ইটস ফলস, এটি ক্লোজ করে দিলাম। দেখেন উপরের কোডটি যখনই মিথ্যা হয়েছে নিচের কোডটি আউটপুট হিসেবে কাজ করেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমার আমি একটি ওয়েবসাইটে গিয়ে আমার ক্রেডিট কার্ড দিয়ে একটি পণ্য ক্রয় করতে গিয়ে দেখলাম যে একটি পণ্য ক্রয় করার জন্য যে পরিমাণ অর্থ আমার ক্রেডিট কার্ডে থাকার প্রয়োজন সেই পর্যাপ্ত পরিমাণ আমার অর্থ নেই। দেন ক্রেডিট কার্ডের ভ্যালুটি হয়ে গেল মিথ্যা। তা অবশ্যই আমাকে ওয়েবসাইট দেখাবে যে ইউ হ্যাভ নট এনাফ মানি ফর বাই এটসেট্রা হোয়াট এভার। দেন এই কথাটা আউটপুট হিসেবে প্রদর্শন করার জন্য আমার আলাদা একটি কোডের প্রয়োজন হবে। সেই আলাদা একটি কোডই হলো ইলস স্টেটমেন্ট বা ইলস কন্ডিশন। বাট যদি আমার পর্যাপ্ত অ্যামাউন্ট থাকতো তাহলে আমার কি আসতো? তখন অবশ্যই উপরের কথাটি আসতো। অর্থাৎ আমার শর্ত সাপেক্ষে উপরের কথাটি সত্য হয়ে যাওয়ায় যে ইউ হ্যাভ নট এনাফ মানি কথাটি আউটপুট হিসেবে প্রদর্শন করতেছে না, অর্থাৎ শর্ত পরিপূর্ণ হয়েছে। ঠিক তেমনি আমার এই জাভাস্ক্রিপ্ট কোডটির মাঝে একই ধরনের কাজ রয়েছে। দেখেন যখন ইফ এর পরেই প্যারেনথেসিস ব্র্যাকেটের মাঝে যে কন্ডিশন ইউজ করেছি যে এ এর মান বি থেকে বড়, কারণ এর মান 100, বির মান 50, অবশ্যই 50 থেকে 100 বড়। দ্যাটস ওয়াই ইফ কন্ডিশনটি সত্য হয়েছে, এজন্য এই ইফ এর মাঝখানে যে কোডটি আছে এটি আউটপুট হিসেবে কাজ করেছে। দেন যেহেতু ইফ এর একটি অংশ ইলস অর্থাৎ কন্ডিশনের একটি অংশ ইলস, সে কি করছে এই ইলস কন্ডিশনটি আর রিড করেনি, না করে সে জাম্প করে পরবর্তী কোডে চলে আসছে। এখন কথা হলো যদি আমার ক্রেডিট কার্ডে এনাফ মানি না থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন সাইটে দেখতে পারি কুপন সিস্টেম বিদ্যমান, সেই ক্ষেত্রে আমাকে উপরে একটি শর্ত স্কিপ করে এসে অর্থাৎ আমার অ্যাকাউন্টে এনাফ মানি না থাকায় উপরে কন্ডিশনটি মিথ্যা হয়েছে। দেন আমি কি করব, একটি কুপন খুঁজতে যাব প্রোডাক্টটি বাই করার জন্য। এজন্য যখন আমি কুপনটি নিয়ে এসে বসাবো এর জন্য আমাকে একটি আলাদা একটা কোডের প্রয়োজন আছে। এই কোডটি লেখার জন্য আমাকে ইউজ করতে হবে ইলস ইফ কন্ডিশন, যা কন্ডিশন 2 বলা হয়। এই ব্লকের কন্ডিশন বা ব্লকের কাজ হলো যে ব্লক অফ দ্য কোড এক্সক্লুড ইফ দ্য কন্ডিশন 1 ইজ ফলস। যখন ইফ মিথ্যা হয়ে যাবে তখন ইলস ইফ কাজ করবে, এন্ড কন্ডিশন 2 ইজ ট্রু, তখনই কন্ডিশন ট্রু অর্থাৎ ইলস ইফ টি সত্য হয়ে যাবে। দেন এর পরবর্তীতে আমরা ইলস অর্থাৎ ডাইরেক্টলি সত্য মিথ্যা এটা ইউজ করব। এই ব্লকটির কাজ হলো a block of the code be exclude if the condition is false and condition 2 is false। অর্থাৎ উপরে যত কোড আছে সব কোডই যখন মিথ্যা রূপান্তর হবে অর্থাৎ কন্ডিশন মিথ্যা রূপান্তর হবে তখন লাস্ট কোডটি আউটপুট হিসেবে কাজ করবে। চলুন প্র্যাকটিক্যাল দেখে নই। এর মাঝখানে ইফ এর পরে আমি কি করব, ইলস ইফ একটি কন্ডিশন তৈরি করব। এই কন্ডিশনের অর্থাৎ ইলস ইফ কন্ডিশন আওতায় বিদ্যমান, কেননা আমার উপরের যে কোডটি আছে এই কোডটি যখন মিথ্যা হয়ে যাবে দেন এর অল্টারনেটিভ হিসেবে আমাকে অন্য একটি ওয়ে ব্যবহার করবে। এজন্য আমি আরেকটি কন্ডিশন তৈরি করতে হবে যে যদি সি ইকুয়াল কুপন তৈরি করে নেব যে সি ইকুয়াল ডি হয়, সরি বি হয়, বি হয়, অর্থাৎ সি একটি কুপন
সি একটি কুপন যার ভ্যালু 50। এখন আমি ইলস ইফ কন্ডিশনের মাঝখানে অর্থাৎ প্যারেন্থেসিসের মধ্যে আমি দেব যে সি ইকুয়াল বি, অথবা চাইলে আমি দিতে পারি সি ইকুয়াল 15 50 দিয়ে এর মাঝখানে দেব যে ইটস রাইট, যে হ্যাঁ এটি সত্য। এর জন্য আমাকে কি করতে হবে, এই ইলস ইফ এর কন্ডিশনটি আউটপুট হিসেবে দেখার জন্য অবশ্যই আমার ক্রেডিট কার্ডে এনাফ মানি থাকা যাবে না। এর জন্য আমি কি করব, যে ইফ কন্ডিশনটি কি, কন্ডিশনটাকে মিথ্যা করে দিতে হবে। মিথ্যা করে দেওয়া মাত্রই দেখেন যে ইলস ইফ কন্ডিশনটি আছে এটি আউটপুট হিসেবে কাজ করেছে, অর্থাৎ আমার কুপনটি থাকায় আমি প্রোডাক্টটি বাই করতে পারতেছি, এই আউটপুট হিসেবে আমার ওয়েবসাইট ব্যবহারকারীকে প্রদর্শন করতেছে। দ্যাটস ওয়াই সে প্রোডাক্টটি ক্রয় করতে পারতেছে। যদি যদি কুপনটি ভেরিফাইড না হয় অর্থাৎ 50 টাকা না হয়ে থাকে, দেন কি করবে সে, অবশ্যই যে এগেইন বলবে যে ইউ হ্যাভ নট এনাফ মানি। আমি এখানে সি এর মান 50 এবং ইলস ইফ এর কন্ডিশনটি তৈরি করে নেওয়ার পর এর মাঝখানে সি গ্রেটার দেন 40 ইউজ করেছি। দ্যাটস ওয়াই সি এর মান 40-এর থেকে বড়। এর কারণে এর মধ্যবর্তী কোডটি আউটপুট হিসেবে কাজ করেছে। কেন কাজ করেছে? কারণ ইফ এর মানটি মিথ্যা। দেন সে ব্রাউজার কি করেছে, পরবর্তী কোডটি রিড করা শুরু করেছে। এখানে দেখেছে যে সি 40-এর থেকে বড়, এই কন্ডিশনটি সত্য। দ্যাটস ওয়াই সে মাঝখানে কোডটি প্রিন্ট করে দিয়েছে ওয়েবসাইট ব্যবহারকারী বা ভিজিটরকে। আমরা এখানে দেখতে পারতেছি যে ইটস রাইট। যদি এই কন্ডিশনটিও মিথ্যা হয়ে যেত, অর্থাৎ দেখা যেত যে আমার 60 টাকার প্রয়োজন বাট আমি কুপন পেয়েছি 50 টাকার, তখন কি হতো, তখন হয়তো যে সি অবশ্যই 60টার থেকে ছোট। দ্যাটস ওয়াই এই ইলস ইফ কন্ডিশনটি মিথ্যায় রূপান্তর হয়েছে। তখন তখন কি করবে, তখন ইলস যে কন্ডিশনটি রয়েছে এই ইলস কন্ডিশনটা ব্রাউজার হিট করা শুরু করবে। যেহেতু ইলস এর মধ্যে কোনো কন্ডিশন নেই, দ্যাটস ওয়াই এই কোডটি অনায়াসে আউটপুট হিসেবে কাজ করবে। আউটপুট হিসেবে কাজ করার হ্যালো ইটস ফলস, যেহেতু আমি কনসোল ডট লগে হ্যালো ইটস ফলস লিখেছি, এই টেক্সটটি সে পাস করে দিয়েছে। তো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।